নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা সকলেই দেখে থাকি যে বিভিন্ন দেব দেবীর পূজায় 8 থেকে 10 ধরনের ভোগ নিবেদন করা হয়, কিন্তু কোন দেবতার পূজাতে 56 ধরনের ভোগ নিবেদন করা হয়? উত্তরটি হলো, শুনে অবাক লাগলেও আসলে প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়, আর ভগবান জগন্নাথ দেবের পূজাতে 56 ধরনের ভোগ নিবেদন করা হয়। এমনকি এই দেবতার পূজাতে ভোগ হিসেবে নিমের গুঁড়ো দেওয়া হয়। পরের প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটকদের থাকার জন্য হোটেল তৈরি করা হয়েছে, কিন্তু কোন হোটেল প্রথম সোনা দিয়ে তৈরি করা হয়েছে? উত্তরটি হলো, আসলে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৃথিবীর প্রথম সোনায় মোড়ানো হোটেল তৈরি করা হয়েছে, আর এই হোটেলটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 1500 কোটি টাকা। পরের প্রশ্ন, কোনো কারণে যদি অসাবধানতাবশত বাড়ির কোনো বাচ্চা হারিয়ে যায়, তাহলে পুলিশের পাশাপাশি গোয়েন্দাদের উপরে বেশি ভরসা করা হয়, কিন্তু পৃথিবীর কোন দেশে পেট ডিটেকটিভ বা পোষা প্রাণীর গোয়েন্দাদের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে? উত্তরটি হলো, আসলে চীন দেশে পেট ডিটেকটিভ বা পোষা প্রাণীর গোয়েন্দাদের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি তারা এই কাজ করে প্রতি মাসে ভারতীয় মুদ্রায় গড়ে প্রায় 3.5 লাখ টাকা উপার্জন করে থাকে, কারণ চীন দেশের প্রায় প্রতিটি বাড়িতে পোষা প্রাণী রয়েছে এবং অনেকেই তাদের পোষা প্রাণীকে খুব বেশি গুরুত্ব দেন। তাই হারিয়ে যাওয়া কুকুর, বিড়াল এবং অন্যান্য পোষা প্রাণী খুঁজে বার করার জন্য পেট ডিটেকটিভদের নিয়োগ করা হয়। পরের প্রশ্ন, বিভিন্ন পুরস্কারের মধ্য থেকে নোবেল পুরস্কার অন্যতম, কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি নোবেল শান্তি পুরস্কার বিক্রি করে 800 কোটি টাকা পেয়েছেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, শুনতে অবাক লাগলেও আসলে রুশ সাংবাদিক দিমিত্রি মুরাটভ তার নোবেল শান্তি পুরস্কার বিক্রি করে 800 কোটি টাকা পেয়েছেন, যদিও এই টাকা তিনি শিশুদের সাহায্য করার জন্য দান করে দিয়েছেন। পরের প্রশ্ন, অফিসে বা কাজকর্মে সঠিক সময়ে পৌঁছানোর জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নির্ভর করে থাকে ভারতীয় রেলওয়ের ওপরে, কিন্তু ভারতের কোন জায়গা দিয়ে ট্রেন গেলে সমস্ত আলো নিভে যায়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, শুনতে আশ্চর্য লাগলেও আসলে তামিলনাড়ুতে অবস্থিত চেন্নাইয়ের তাম্বারাম রেলওয়ে স্টেশনের কাছে একটি জায়গা রয়েছে, যেখান থেকে লোকাল ট্রেন যাওয়ার সময় সেখানকার বিদ্যুৎ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, ফলে ট্রেনের সমস্ত আলো নিভে যায়। তবে এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেনে তেমন কোনো সমস্যা দেখা যায় না, কারণ এই সমস্ত ট্রেনে আলাদা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে। পরের প্রশ্ন, জলপথে দূর দূরান্ত যাওয়ার জন্য সকলেই বড় বড় জাহাজে চেপে যেতেই ভালোবাসে, কিন্তু পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির জাহাজের নাম কি? উত্তরটি হলো, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির জাহাজের নাম হলো ফ্রান্সিসকো, যার গতি প্রতি ঘন্টায় প্রায় 107 কিলোমিটার, আর এই জাহাজটি তৈরি করেছে অস্ট্রেলীয় শিপ ইয়ার্ড প্রতিষ্ঠান। পরের প্রশ্ন,
ডিম কেনার জন্য পাড়ার দোকানে গেলে অথবা বাজারে গেলে কিছু মানুষ বেছে বেছে লালচে রঙের ডিম নিতে পছন্দ করে, কারণ তাদের ধারণা সাদা ডিমের তুলনায় লালচে ডিমে পুষ্টিগুণ বেশি পাওয়া যায়। কিন্তু এটা কি সঠিক? উত্তরটি হলো, আসলে কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে বাদামি বা লালচে রঙের ডিমে ওমেগা 3 কিছুটা বেশি থাকে, কিন্তু সেই বাড়তি ওমেগা 3-র পরিমাণ অত্যন্ত কম থাকে। তাই সাদা ডিম ছেড়ে আলাদা করে লালচে ডিম খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন দু ধরনের ডিমেই পুষ্টিগুণের মাত্রা সমান সমান থাকে। পরের প্রশ্ন, যে কোনো মানুষের মুখমণ্ডলের শোভা বৃদ্ধি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাক, কিন্তু মানুষের নাক কত প্রকারের হয়? উত্তরটি হলো, সাধারণত গঠন অনুযায়ী মানুষের নাক 8 প্রকারের হয়ে থাকে। নুবিয়ান নাক, গ্রিক নাক, হুক নাক, আর্চ নাক, বাটন নাক, স্ট্রেট নাক, কনকেভ নাক, ক্রুকেড নাক। পরের প্রশ্ন, বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে দাঁত ব্রাশ করার জন্য ব্রাশের উপরে টুথপেস্ট লাগিয়ে নেয়, কিন্তু টুথপেস্টের টিউবের নিচের দিকে লাল, কালো, নীল বা সবুজ এই সমস্ত বিভিন্ন রং দেওয়া থাকে কেন? উত্তরটি হলো, কিছু মানুষের ধারণা টুথপেস্ট তৈরিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, তাই টুথপেস্টের গুণমান আলাদা করে বোঝানোর জন্য এই রং দেওয়া থাকে। তবে টুথপেস্ট প্রস্তুতকারী সংস্থা থেকে বলা হয় মূলত উৎপাদন সংক্রান্ত কারণে টুথপেস্টের টিউবের নিচের দিকে বিভিন্ন রং ব্যবহার করা হয়। আসলে টিউব তৈরি করার সময় টুথপেস্ট রাখার জায়গা কোথায় শেষ তা চিহ্নিত করতেই বিভিন্ন রঙের ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠে কি খাওয়া শুরু করলে পুরুষের পুরুষত্ব 3 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, সকালে ঘুম থেকে উঠে 1 চামচ মধু আর ডিম সিদ্ধ খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।